গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল 7টা বাজে, এখন চলে এসেছি নিচে পাম্প ছাড়তে। 20 মিনিটের মতো পাম্প ছেড়ে বন্ধ করে তারপর ওপরে গিয়ে তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করতে হবে, কারণ আজকে ভোট আছে। তো আর আমার ভোট কিন্তু মা বাপির ওখানে, তো তাই তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে মা বাপির বাড়িতে যেতে হবে। ওখান থেকে তিনজনে মিলে একসাথে আজকে আমরা ভোট দিতে যাব। তো পাম্প চালিয়ে এখন একটু রাস্তায় হাঁটছি। কী করবো, নিচে বসে থাকতে ভালো লাগছে না, ভীষণ গুমোট গুমোট লাগছে ওই জায়গাটা, তার জন্য একটু রাস্তায় হাঁটছি। আর রাস্তা এখন পুরো ফাঁকা, হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। সকাল 10টা বাজে, আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার সব কাজ কমপ্লিটও হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এবার যাই মা বাপির ওখানে গিয়ে ভোট দিয়ে আসি। বন্ধুরা, ভোট দিয়ে চলে এলাম। এই দেখো আমি ভোট দিয়েছি, এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি। ভোট দিয়ে আসার পর বাড়িতে এসে দেখি হাজবেন্ড আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে। ও যেটা পারে ও সেটাই করেছে, আর সেটা হলো দেখো ম্যাগি করে রেখেছে আমার জন্য। এই যে ম্যাগি করেছে, আর তার সাথে এই যে শশা কুচি কুচি করে কাটা, মানে কুচি কুচি বলতে ওর ভাষায় কুচি কুচি, বাট এইরকম কাটা। এই যে, তো আজকে আমার ব্রেকফাস্ট ম্যাগি আর শশা। কি ভালো লাগে না এইরকম করে ব্রেকফাস্ট পেতে বাড়িতে আসার পর বরের হাতে। ভালো হয়েছে কিন্তু শশা। লাঞ্চ করে উঠলাম, 3:10 বাজে, এখনো কিচেনে দাঁড়িয়ে রয়েছি, কারণ লাঞ্চের পর বলো ডিনারের পর বলো কাজ জানি আরো বেড়ে যায়। তো যাই হোক, কিছু করারও নেই, সেই সব কাজ কমপ্লিট করে তারপর এখন এই বেডরুমে এলাম। তো একটু রেস্ট নিই, পরে আবার আসছি। দেখো সন্ধেবেলা এখন আমরা সিঙ্গারা আর চা খাবো, তবে পার্থ খাবে না, পার্থ শুধু চা আর মুড়ি খাচ্ছে, আমি খাচ্ছি সিঙ্গারা আর তার সাথে চা। চা আর সিঙ্গারা দিয়ে সন্ধেটা আজকে জমে যাচ্ছে আমার। রাত 8টা বাজে, এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। তো আজকে ডিনারে বানাবো চিলি পনির আর রুটি। যেহেতু শনিবার অন্য কিছু বানানো যাবে না, তাই পনিরই হচ্ছে লাস্ট অপশন। তো চিলি পনির আর রুটি বানাবো। তো এখন আগে আমি আটা মেখে নিচ্ছি। আর পনির করব, পনির কিছুটা বাড়িতে ছিল আর কিছুটা এখন ব্লিঙ্কিট থেকে আনানো হলো, কারণ ওই যেটুকু ছিল না সেটা দিয়ে হতো না জানো তো, তার জন্য পনির আনানো হলো। তো এখন পনির আর রুটি করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আটা মাখা হয়ে গেল। এই দেখো আটা মাখা হয়ে গেছে। দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে দই পাততে হবে রাত্রেবেলা। আর এখানে চিলি পনির করব, তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ ডাইস করে কেটে নিয়েছি, গাজর সার্কেল করে কেটেছি, রসুন কুচি করে নিয়েছি, আর পনির এখানে কেটে নিয়েছি। অলমোস্ট 400 গ্রামের মতো পনির হবে এখানে, তো কেটে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে। দুধ ফুটিয়ে তারপরে চিলি পনির করব। দুধ ফোটানো হয়ে গেছে, দুধ নামিয়ে দিয়েছি, এবার চিলি পনির করব। তো গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। খুব অল্প তেল দিলাম, যেহেতু পার্থ খেতে পারবে না বেশি তেলের রান্না, তার জন্য অল্প তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। একবারে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে না ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যাবে, তার জন্য বেশি ফ্রাই করব না, জাস্ট একটুখানি নেড়ে নেব। পনিরে দেবার জন্য আমি এখানে সস, মানে সস বলতে এখানে আছে সয়া সস, চিলি সস আর টমেটো সস, আর একটু রসুন কুচি আমি জল দিয়ে একেবারে লিকুইড করে নিয়েছি এই যে। আর এর মধ্যে অল্প নুন দিয়েছি, কারণ যেহেতু সয়া সসে নুন থাকে তার জন্য অল্প একটু নুন দিয়েছি। গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে আবার ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে ক্যাপসিকামের।
তো এবার এর মধ্যে দিয়ে দেবো এই সসগুলা জলটা, এই সসগুলা জলটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। আর দিয়ে দেবো এখানে পনির, পনির যে কিউব করে রেখেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, এই যে এই পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স আপ করে নেব। এই দেখো পনির কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর বেশি টানাবো না, গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব। এই দেখো আমার চিলি পনির কিন্তু রেডি হয়ে গেছে, এই যে এই রকম কনসিস্টেন্সিতে এসেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, চিলি পনির কিন্তু পুরো রেডি। এই দেখো রুটিও হয়ে গেল, এই যে রুটি আর চিলি পনির আমার রেডি হয়ে গেল। 9:30 বাজে, এবার ডিনার করতে বসবো আমরা সবাই। আর ডিনারে আজকে আমাদের চটজলদি চিলি পনির আর তার সাথে রুটি। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে রাত্রে বেশ ভালো বৃষ্টি হবে, তবে বৃষ্টি হলে তো ভালোই হয়, গরমটা কমবে। যা গরম আর যা হিউমিডিটি, আর পারা যাচ্ছে না গরমে। চলো আমরা ডিনার করে নিই, পরে আবার আসছি। এবার ডিনার করে নিই আমরা। গুড মর্নিং, চলে এসেছি নিচে সকালবেলা ডিউটি করতে। আজকে অবশ্য আমার ডিউটির লাস্ট ডে, কারণ আজকে রাত্রেবেলায় চলে আসবে আমাদের কেয়ারটেকার। কালকে থেকে আমাকে আর ডিউটি করতে হবে না। পাম্প ছেড়ে দিয়ে এখন রাস্তায় হাঁটছি, রোজ যেরকম হাঁটছি সেরকম আজকেও হাঁটছি। কি আর করবো বলো। রাস্তা এখন পুরো ফাঁকা, দেখো যত দূর চোখ যাচ্ছে রাস্তা কিন্তু পুরো ফাঁকা। দেখেছো, পুরো ফাঁকা রাস্তা। নিচ থেকে পাম্প চালিয়ে ওপরে চলে এলাম। এবার ওপরে এসে এখন তো চা খেতে হবে, কারণ চা না খেলে তো হবে না, তো চা বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, কালকে রাত্রে দই পেতেছিলাম, দেখো দই পুরো জমে গেছে। এই যে এবার এই দইয়ের বাটিগুলোকে ফ্রিজে রেখে দেব সেট হবার জন্য। দই কিন্তু পুরো জমে গেছে। আর 3টে বাটিতে পেতেছি, কারণ এই বাটিটা না খুবই ছোট, তার জন্য এখানেও পেতেছি আর এখানেও পেতেছি বাধ্য হয়ে। কি সুন্দর দই হয়েছে দেখেছো। এই দেখো চা ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখো চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা। চা না হলে সকালবেলা জমে নাকি, তাই না বলো? চা তো খেতেই হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই অফ করছি, কারণ এটা কালকে থেকে চলছে ভিডিওটা। তো এবার এই ভিডিও এডিট করতে হবে, পাবলিশ করতে হবে, তারপর আবার নতুন ভিডিও শুরু হবে। তাহলে চলো আজকের মতো এই ভিডিও এখানেই অফ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।